বরিশালে বিপিএল এর ম্যাচ আয়োজনের বিস্তারিত এবং এই ভেন্যু সংস্কারের অগ্রগতি কতটুকু সে ব্যাপারে জানার চেষ্টা করব। বরিশালে এই মুহূর্তে আছেন আমার সহকর্মী রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। বরিশাল আর এই বরিশালে একটা সময় এখানে সোহাগ গাজীর মতন অনেক ভালো ভালো প্লেয়াররা এই মাঠ থেকে বেরিয়েছে, কিন্তু দীর্ঘ বছর পর্যন্ত একজনের বেশি সময় ধরে এখানে ঘরোয়া কোনো লিগ হয় না, বিপিএল ম্যাচ তো দূরে থাক। তারপরও এখানে স্টেডিয়ামে স্টেডিয়াম সংস্কার কাজ চলছে। বলা হচ্ছে, বিসিবি সভাপতি বলছেন যে আসছে বিপিএল এ ভেন্যু দেবার আশা প্রকাশ করছেন। এবার আমরা বিস্তারিত কথা বলতে চাই। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি, দুইবার আপনি বিজয় সাথ দিয়েছেন বরিশালবাসীকে। সংস্কার কাজ চলছে স্টেডিয়ামে, কিন্তু আদৌ কি সম্ভব হবে এই সংস্কার কাজের মধ্য দিয়ে বরিশালে ম্যাচ আয়োজন করা, বিপিএল এর ভেন্যু করা? ধন্যবাদ সময় টিভি এবং সময় টিভির সকল দর্শকদেরকে এবং ফরচুন বরিশালের ফ্যান বেসদেরকে। আমি অত্যন্ত আশাবাদী যে নেক্সট বিপিএল এখানে হওয়া সম্ভব, যেহেতু এনসিসি বলেছে যে সেপ্টেম্বর মাসে তারা হ্যান্ড ওভার দিবে। সেপ্টেম্বরের পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উই ডু হ্যাভ এ 4 month। সো আই বিলিভ আমরা যদি বিসিবি মানে নেয়, যে মোটো নেয় যে উইল ডু নিউ অপশনস, দেন বরিশাল ক্যান বি দ্য নিউ ভেন্যু। এখানকার সংগঠকরা কিন্তু বলছে যে সংস্কার কাজ যেটি চলছে সেটি খুব ধীর গতিতে চলছে। আপনি কথা বলেছিলেন কিনা বিসিবির সাথে পার্সোনালি? জি, আমি কথা বলেছি এবং ওনারা কিন্তু তখন কনফার্ম করেছে যে সেপ্টেম্বর নাগাদ তারা হ্যান্ড ওভার দিবে। তো সেপ্টেম্বর ইজ আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিচটা রেডি আছে। আপনি গ্রাউন্ডটাকে একটু ঘষা মাজা করলেই হয়। পিচ যখন ভালো থাকে, গ্রাউন্ড অটোমেটিক্যালি, এটা একটু সময়ের ব্যাপার, 2-3 মাস ভালোভাবে ওয়ার্ক করলে, এবং সেপ্টেম্বরে হ্যান্ড ওভার দেওয়ার পরে যদি 2-1টা আমরা খেলা নিতে পারি, আমরা ঘরোয়া কোনো ক্রিকেট যদি চালিয়ে যেতে পারি, দেন আমরা বুঝতে পারবো যে এটা আসলে বিপিএল এর জন্য উপযুক্ত কি না। বিসিবি কতটা লাভবান হবে যদি বরিশালে এই ম্যাচ বিপিএল এর ভেন্যু দেয়? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা এসেছিলাম, আপনারা তো সংবাদকর্মীরা ছিলেন। আমরা আমাদের ফ্যাক্টরি থেকে স্টার্ট করেছি, আমাদেরকে স্টেজে যেতে 2 hours 20 minutes লেগেছে। দ্যাটস মিন টোটাল বরিশাল ওয়াজ প্যাকড আপ। সো আমরা ট্রফি নিয়ে এসেছি, তাতে এই অবস্থা। যদি এখানে খেলা দেয়, আই এম শিওর একটা মানে ইভেন ঢাকার থেকে যদি আপনি বেশি দেন, টিকিট ভ্যালু মানে ঢাকাতে মনে করেন 400 টাকা, এখানে যদি 800 টাকাও দেন, দেন ইট উইল বি মানে ওয়ার্থফুলি, এবং পিপুল উইল বাই দিস টিকিট। অ্যান্ড আমি শিওর বিসিবি উইল বি মানে টিকিট থেকে বড় অঙ্কের আর্ন করবে। এটা ঢাকার চেয়ে ভালো আর্ন করবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন করতেই চাই, আপনি এই অঙ্গনে দীর্ঘ বছর পর্যন্ত কাজ করছেন। বরিশালে এক যুগেরও বেশি সময় ধরে এখানে কোনো ঘরোয়া লিগ হচ্ছে না, প্লেয়ার বের হচ্ছে না, জাতীয় মানের অভিযোগ করছে আর কি, যাতে যেহেতু এখানে খেলা হচ্ছে না। আপনি কি বলবেন, দায়টা কার? দেখেন, দায় সবাইরই। আমরা কি করি, এটাকে দলীয়করণ করে ফেলি। দেন দলীয়করণ করলে যে এখানে গিয়ে ডাইরেক্টর হয়, যে এখানে গিয়ে সেক্রেটারি হয়, তারা কিন্তু দেখা যায় যে ক্রিকেট জানে না, ফুটবল জানে না। তারা জানে যে ওখানে আমার একটা পজিশন থাকতে হবে। দিস ইজ দ্য মোটো। আমাদের বরিশালের মানুষের মেইন থিংস হচ্ছে পজিশন নিয়ে। সো পজিশন নিতে গিয়ে দেখা যায় যে কোনো কাজ হচ্ছে না। লাস্ট 15 yearsেও হয় নাই, এখনও হচ্ছে না। দেখেন, আমি দূরে দরকার নাই, আপনি জেলারটাই দেখেন না, জেলাই তো হচ্ছে না। বিভাগে আলো ভাই মারা গেছেন, আজকে 3-4 বছর হয়ে গেছে। এখানে কেউকে রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। রিপ্লেসমেন্ট দিলে হয়তো সে কাজ করতো। সে নো ম্যাটার, সে অ্যাটলিস্ট যদি দলীয় কেউ যদি দিত, তাহলে সে কাজ করতে পারতো, তখন খেলা হতো, 2-1টা খেলা তো হতো। বাট আমরা আসলে কেউকে দিতে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, আমরা যাদেরকে দিচ্ছি তারা আসলে খেলার জগতের না, বা খেলাকে তারা ভালো সংগঠক না। এটা কিন্তু পুরো বাংলাদেশের একটা চিত্র। তার চিত্রতেই কিন্তু আমরা খেলাধুলায় পিছিয়ে পড়তেছি, ডে বাই ডে আমরা পিছিয়ে যাচ্ছি। আপনার মনে হয় কিনা, যদি এই কমিটিগুলো হালনাগাদ করা হয়, সেই সাথে সাথে যদি বিপিএল এর ম্যাচও এখানে ভেন্যু আয়োজন করা হয়, তাতে কি জাতীয় মানের ক্রিকেটার বের হবে এখান থেকে, আরো বেশি স্পিড হবে কিনা? দেখেন, বুলবুল ভাই কিন্তু বলেছে যে প্রতিটা বিভাগে একটা মিনি বিসিবি হবে। যদি এটা হয় এবং তারা যদি রিয়েলি ফাংশনেবল হয়, দেন এটা মানে প্লেয়ার বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। ইনশাল্লাহ দের উইল বি লট অফ প্লেয়ার্স উইল বি দেয়ার। দেখেন, তারপরেও কিন্তু ছোটোখাটো যে উঠে আসছে না তা না। আমাদের গুলশান ক্লাবে আমি এবছর একজন প্লেয়ারকে খেলিয়েছি, তার নাম হচ্ছে ইপ্তি।
একটা ফার্স্ট খেলাতেই গিয়ে মোহামেডান এগেনস্টে সে সেঞ্চুরি করেছে এবং উইন দিস গেম। আমরা কিন্তু একেবারে মানে সর্বনিম্ন দল 11-12 নম্বর দল, কিন্তু আমরা 3 নিয়ে শেষ করেছি। সো উই ডু হ্যাভ এ ভেরি গুড ট্যালেন্টেড প্লেয়ার্স ইন বরিশাল। আপনি দেখেন তানভীর ইজ ডুইং ফ্যান্টাস্টিক, বাট সে কিন্তু বরিশাল থেকে কিছু শিখেনি। দিস ইজ দ্য মেইন থিং। কামরুল রাব্বি, ফজলে রাব্বি, এভরিবডি ইজ ওয়ার্কিং ইন ঢাকা। সো আমরা যদি তাদেরকে বরিশালে সাপোর্ট করতে পারি, দেন বরিশাল থেকে সে আরও 5 জনকে গাইড করতে পারবে যে হাউ সোহাগ গাজী ইজ বিফোর হি ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক। সো দিস কাইন্ড অফ প্লেয়ার আমরা মনে করি যে তাদেরকে যদি একটু আমরা ব্যাকআপ দিই, তারা আমাদের বিভাগের অনেক খেলাকে অনেক বড় করতে পারবে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করতেই চাই, সেটি হচ্ছে 2-2বার আপনি বরিশালবাসীকে সাথ দিয়েছেন, ফরচুনের বিজয়ের কাপ নিয়ে এসেছেন, ট্রফি নিয়ে এসেছেন এই বরিশালের মাটিতে। তৃতীয়বারে নিশ্চয়ই আনবেন, সেই ক্ষেত্রে পরিকল্পনা কি রয়েছে? দেশি বিদেশি তারকারা থাকবে কে কে? ধন্যবাদ আপনাকে। আগে ভাগেই এত আমরা ইয়াতে না যাই। আল্লাহর রহমতে আমাদের তামিম ইকবাল রয়েছে, তামিম ইকবালের নেতৃত্বে আমরা দল গঠন করছি এবং আমরা চেষ্টা করব আমাদের পুরনো প্লেয়ারদেরকে ধরে রাখার জন্য এবং আমরা আশাবাদী আমরা এবারও ভালো করব এবং আমি বিসিবির কাছে একটাই অনুরোধ থাকবে, বরিশালে যেন ভেন্যু দেওয়া হয়, বরিশালে ভেন্যু দেয় এবং আমরা কিভাবে এটাকে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া যায়, আমরা যেন এই খেলা থেকে লাভবান হই, অ্যাটলিস্ট লাভবান না হই, অ্যাটলিস্ট মানে সমান সমান থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সময় টিভিকে আবার ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধুমাত্র ফরচুনের চেয়ারম্যানের এই প্রত্যাশা নয়, গোটা বরিশালবাসীর ক্রিকেট প্রেমী বা এখানকার যা ক্রীড়া সংগঠক রয়েছে সবারই একটি দাবি, সেটি হচ্ছে যে আসছে বিপিএল এর ভেন্যুটি যেন বরিশালে একটি হলো ম্যাচ দেওয়া হয়। আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়ামটি এখানে তৈরি করা হয়েছে সেটিতে যেন পূর্ণাঙ্গভাবে সমস্ত ধরনের খেলাধুলা চালু করা হয়, সেই দাবিটি এখানকার মানুষের। আপাতত সবশেষে বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। বিপিএল এর ম্যাচ আয়োজনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু।